আপনার মুদি দোকান অথবা দেখা গেছে গ্লোসারি দোকান আমাদের সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করবেন। একদম সহজে শর্টকাটভাবে দেখাবো যাতে করে আপনি খুব সহজেই সফটওয়্যার চালানোর একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তো শুরুতে আমাদের যখন ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দেওয়া হচ্ছে তখন আপনি এখানে লগ ইন করার পর এরকমই পাবেন। তো এরপর আপনাকে যেতে হবে এখানে ফোড়াকে এসে আপনাকে যেতে হবে এখানে অ্যাড ফোড়াকে, মানে প্রথমে আপনার যে দোকানের যে পণ্যগুলো আছে বা যেই আইটেমগুলো আছে সেগুলোকে আগে সফটওয়্যারে উঠাতে হবে, যে কোনটা কয় পিস এখন আছে এবং কি কি প্রোডাক্ট আছে এগুলো আপনি উঠাতে হবে। তো প্রথমে আমি অ্যাড প্রোডাক্টে যাই। তো এখানে আমাকে কি দিতে হবে, প্রথমে বলে রাখি যেখানে আপনার এই স্টার চিহ্ন আছে, নামের পরে এই স্টার চিহ্ন আছে সেই জায়গাগুলো দেওয়া বাধ্যতামূলক, এছাড়া অন্য কোনো কিছু না দিলেও তেমন কোনো সমস্যা নেই। তো আমি এখানে নামটা দিয়ে দিলাম, যে পুরো নামটা দিয়ে তার গ্রাম সহকারে দিয়ে দিলাম। তো এইখানে আমি সিলেক্ট করব পিস সিলেক্ট করে দিলাম। তারপরে আমাকে দামটা দিতে হবে এটার। তো নিচে আসি, এই যে একদম নিচে আসলে এখানে দেখবেন ক্রয় মূল্য আর সে বিক্রয় মূল্য। তো আমি এখানে ক্রয় মূল্য, এখানে এটা বিক্রয় মূল্য হয়েছে 190 টাকা দেখলাম, তো আমি দিয়ে দিলাম 180 টাকা হয়েছে ক্রয় মূল্য। তো আমি 190 টাকা এখানে দিয়ে দিলাম বিক্রয় মূল্য, তাহলে আমার হয়ে গেল। তো এইভাবে করে আমি কিন্তু একটা পণ্য অ্যাড করতে পারবো। এরপরে আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে এখানে সেভ অ্যান্ড ওপেনিং স্টক, এই বাটনটাতে ক্লিক করতে হবে। এখানে আসার পর এই পেজ আসবে। তো এখন বলা হচ্ছে যে বর্তমানে আপনার দোকানে কত পিস এই আইটেমটা আছে। তো আমি বললাম যে আমার বর্তমানে দোকানের মধ্যে 7 পিস আছে। তো 7 এখানে লিখলাম আর এখানে সেভ দিয়ে দেবো। তো আমাদের হয়ে গেলো, একটা পণ্য অ্যাড হয়ে গেল। তো আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি। এখানে নামটা দিলাম, এই যে নামের ঘরে মধ্যে পণ্যের নামের ঘরে নাম দিলাম, তারপরে এখানে পিস সিলেক্ট করে দিলাম। এখানে আপনার মূল্য 190 টাকা এটাও। আমি নিচে আসি, নিচে এসে আমি কিনা প্রাইস দিয়ে দিলাম 170 টাকা, এটা আমার একটা আনুমানিক দাম। আর বিক্রি প্রাইস দিলাম 190 টাকা। এটা দিয়ে আবারও সেভ অ্যান্ড ওপেনিং স্টকে ক্লিক করলাম। এবার জাস্ট আমাকে এখানে দিতে হবে যে আমার দোকানে বর্তমান কয়টা আছে, 9 পিস দিয়ে দিলাম। তো সেভ দিয়ে দেবো। তো দেখুন আমার কিন্তু 2টা পণ্য অ্যাড হয়ে গেল। পণ্য অ্যাড করা আমাদের শেষ হলো, মানে আমরা 2টা পণ্য অ্যাড করে ফেললাম। এবার আমাকে কি করতে হবে, পণ্যটাকে সেল কিভাবে করতে হবে সেটা শিখতে হবে। তো পণ্য সেল করার জন্য আমরা এখানে যে সেল বা বিক্রয়তে ক্লিক করে এখানে লেখা আছে এই যে পোজে বিক্রয় করুন, এটাতে ক্লিক করতে পারি, অথবা উপরে লেখা আছে এখানে পোজে বিক্রয় করুন। আমি এই যে উপরে এটাতে ক্লিক করি। শুরুতে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার হাতে কত টাকা আছে। এটা আমি বলে দিলাম যে আমার কাছে কোনো টাকা নেই হাতে, আমি 0 টাকা দিয়ে দিলাম, মানে 0 দিয়ে তারপরে এখানে ওপেন রেজিস্টারে ক্লিক করব। এবার আমাকে যখন কাস্টমার আসবে তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে যেটা করতে হবে যে কাস্টমার আসলে আমি পোজে তো আসলাম, আসার পর আমাকে পণ্যটা এখানে সার্চ দিয়ে নিয়ে আসতে হবে। অথবা দেখুন এখানে আমার কিন্তু ডান দিকেও দেখাচ্ছে, ডান দিকে আমার দেখাচ্ছে যে এখানে 2টা পণ্য আছে। আপনার যদি 50,000 পণ্য থাকে 50,000 পণ্য আপনি এখানে পাবেন, সেক্ষেত্রে এখানে সবগুলো থাকবে না। তখন আপনাকে নামটা সার্চ দিয়ে আনতে হবে। যেমন আমি বললাম ইস লিখলাম, ইস লেখাতেই এখানে কিন্তু ইস্পাহানি 2টা চলে আসলো, ঠিক আছে। তো বলতেছে এখানে কি কি আছে, আপনার যেটা দরকার সেটা আপনি নিতে পারবেন। দেখেন এখানে মূল্য আছে, কত পিস আছে স্টকে সেটাও আছে। তো আপনি যেটা নিতে চান সেটা ক্লিক করেন, এখানে চলে আসবে। তো এখানে পরিমাণ কয় পিস, সেই কয় পিস নিচ্ছে সেটা লিখে দিবেন, 2 পিস 1 পিস যা হয় এটা লিখে দিবেন। কোনো ধরনের ডিসকাউন্ট থাকলে এই যে এখানে ডিসকাউন্ট আছে, এই যে ডিসকাউন্ট বাটনের এখানে কলমের আইকনটা এখানে ক্লিক করবেন। তারপর ডিসকাউন্ট আপনি এখানে এই যে ফিক্স বাটনটা দিবেন অথবা পার্সেন্টেজ দিবেন, যেটাই দেন। ফিক্স হলো মানে টাকার অঙ্কে। তো আমি বলে দিলাম যে এটা আমি 70 টাকা তাকে ডিসকাউন্ট দেবো। তো 70 টাকা দিলাম। তো মোট হলো কি আমার কত, 570। আর এখানে 70 টাকা আমি ডিসকাউন্ট দেওয়ার পর এখন তাকে দিতে হবে আমাকে কত, মাত্র 500 টাকা। তো এটা হলো। আমি এবার ক্যাশ ক্লিক করব, মানে সম্পূর্ণ টাকা যদি নগদে হয় তাহলে আমি ক্যাশে ক্লিক করব। দেখুন আমার কাছে চলে আসছে একটা ইনভয়েস। আমি চাইলে এটা প্রিন্ট করে তাকে দিয়ে দিতে পারবো। তো প্রিন্ট করার জন্য জাস্ট প্রিন্টে ক্লিক করলে হবে। তো এটা হলো একটা বিষয়। এখানে আরেকটা বিষয় দেখার আছে, যদি আমি কাস্টমার বাকিতে নেয়, কিছু দেয় বা কিছু বাকিতে নেয় বা পুরাটা বাকিতে নেয়, সেক্ষেত্রে আমি কি করব। সেক্ষেত্রে এখানে আমি নামটা সার্চ দিয়ে নিয়ে আসলাম, যে পণ্যটা সে নিবে সেটা আমি নিলাম। নেওয়ার পর এখন সে 1 পিসই ধরলাম যে 1 পিস নিচ্ছে। তো এখন সফটওয়্যারের প্রথম অবস্থাতেও কাস্টমারের নাম থাকবে না। তো যদি থাকে, মানে সফটওয়্যার যদি একবার এন্ট্রি থাকে দ্বিতীয়বার কিন্তু এন্ট্রি দিতে হবে না। তো প্রথমে যদি এন্ট্রি থাকে তাহলে আপনি নামটা সার্চ দেবেন। যেমন আমি নাম সার্চ দিলাম, এখানে কিন্তু নাই, এখানে
আমি নাম সার্চ দিই আরেকটা, যেমন এই নামটা আছে, এটা আমার আগের করা ছিল, তো এটা আছে, বাদ দিলাম। আমি নতুন একটা এন্ট্রি করে নেই যে সফটওয়্যারে ও নাই, তো আমি এখানে প্লাসে ক্লিক করি। তারপরে এখানে আমি যেটা করব, এই যে এই প্রথম ইন্ডিভিজুয়ালি ক্লিক করে দেবো অথবা বিজনেসে ক্লিক করব। আমি ইন্ডিভিজুয়ালি ক্লিক করলাম। ইন্ডিভিজুয়ালি ক্লিক করার পর এখানে আমি তার নামটা লিখে দিই, নামটা লিখে তার মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বারটা দিয়ে দিই, ধরেন একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপরে যদি পূর্বের কোনো বাকি থাকে তাহলে এই যে মোর ইনফরমেশনে ক্লিক করে পূর্বের বাকিটা দিয়ে দেবেন। যেমন পূর্বের বাকি আছে 500 টাকা, তো এবার আমি সেভ দিয়ে দিই। তো দেখুন এখানে কিন্তু নাম চলে আসছে। নাম চলে আসার পর এবার আমি তো পণ্য অ্যাড করলাম, ওই কাস্টমারও অ্যাড করলাম। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে যেতে হবে মাল্টিপল পেতে। মাল্টিপল এই যে পেতে ক্লিক করব। উনি কত টাকা দিছে, যদি পুরাটা বাকি হয় তাহলে কিছুই করতে হবে না, এখানে জাস্ট ফাইনালাইজ দিয়ে 0 দিয়ে, যদি সম্পূর্ণ বাকি হয় তাহলে 0 দিবেন। 0 দিয়ে সেরা এই যে দেখেন এখানে কিন্তু ব্যালেন্স দেখাচ্ছে 190 টাকা, তার মানে তার যে বর্তমান 500 টাকা বাকি আছে তার সাথে কিন্তু এটা যোগ হবে। আর যদি সে কিছু দিয়ে থাকে তাহলে সেটাও দিয়ে দিবেন, কত দিল বর্তমানে, যেমন 200 টাকা দিছে, তো 200 টাকা দিলে কি হবে যে তার বর্তমানে মনে করেন যে 500 টাকা সে আপনি তার থেকে পাবেন, সেটার থেকে কিন্তু 10 টাকা মাইনাস হবে, তো এটা হবে আর কি। তো আমি বলে দিলাম যে সে আমাকে দিছে 100 টাকা, 100 টাকা দিছে, 90 টাকা বাকি। এখানে এই যে ফাইনালাইজে ক্লিক করব, ফাইনালাইজ পেমেন্ট, ওকে। এই যে দেখুন এখানে চলে আসছে যে তার টোটাল এত টাকা, তার কাছে এখন বাকি হলো এই ইনভয়েসের মধ্যে 90 টাকা, তো হয়ে গেল। তো কীভাবে বিক্রি করতে হবে সেটাও আমরা দেখলাম। এবার আমরা এই যে এখানে ক্লিক করে আমরা ব্যাগে গেলাম, মানে পিছনে আসলাম। এসে এখন যেতে হবে আমাদেরকে কোথায়, যে আমাদেরকে দেখতে হবে যে সেলস, মানে অল সেলের মধ্যে আমরা যে বিক্রিগুলো করলাম সেই বিক্রিগুলো দেখব। তো এই বিক্রিগুলোর মধ্যে এখানে যে চালান নাম্বার, তারপরে হচ্ছে কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে কত টাকা বাকি বা কত টাকা পেড, এগুলো আমরা দেখতে পাবো এখানে। তো এবার আমরা এই যে প্রোডাক্টে আসি, তারপর প্রোডাক্ট লিস্টে আসি, মানে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোতে আসি। তো এখানে আমি দেখব যে আমার বর্তমান স্টকে ইস্পাহানির যে মানে চাটা আছে সেটা 7 পিস আছে। তো 7 পিসের জায়গায় আমি যদি এখন নতুন আমার কাছে মনে করেন যে আরও 100 পিস আসলো, এখন আমি কীভাবে কী করব, এখন আমাকে এই যে পারচেসে ক্লিক করতে হবে। পারচেসে ক্লিক করে অ্যাড পারচেসে যেতে হবে। সর্বপ্রথম অবশ্যই যেহেতু আপনার নতুন সফটওয়্যার আপনি চালাবেন, তো আপনার যারা সাপ্লায়ার বা সরবরাহকারী তাদের নাম কিন্তু এখানে থাকতেছে না। যদি থাকে তাহলে নামটা সার্চ দিয়ে নিয়ে আসবেন, কিন্তু তাদের নাম যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন, প্লাসে ক্লিক করবেন, বিজনেসে ক্লিক করবেন, তারপর ওই ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিবেন, যেই কোম্পানি আপনাকে পণ্য দেয় সেই প্রতিষ্ঠানের নাম দিবেন। ফর এক্সাম্পল আর কেয়ারবিডি, হ্যাঁ দিলাম। তারপরে এখানে প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার সমস্ত কিছু দিলেন, মোরে ক্লিক করেন। প্রতিষ্ঠান যদি আপনার থেকে কোনো টাকা পায় তাহলে সেই টাকাটা দিয়ে দিবেন, মানে প্রতিষ্ঠানের কাছে আপনি কত টাকা ঋণ আছেন, যেমন আমি বললাম 15,000 টাকা। তো এখানে সেভ দিয়ে দিই। তো এখানে দেখুন আমাদের মানে সাপ্লায়ার সিলেক্ট হয়ে গেল। তো সাপ্লায়ার সিলেক্ট হওয়ার পর আমাদেরকে করতে হবে কি, এখানে পারচেস স্ট্যাটাস, এখানে আমরা দিব এই যে রিসিভ দিলাম। তো এবার আমাদের কাজ এখানে মোটামুটি হয়ে গেল। তো এবার আমাদের যেই পণ্যটা আমি এখন স্টকে ঢুকাতে চাচ্ছি সেই পণ্যটাকে সার্চ করে আনতে হবে। যেমন পণ্যের প্রথম 1-2 অক্ষর লেখলেই এখানে চলে আসবে। তো এখানে আমি কোনটা আনতেছি, যেমন ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ টি, হ্যাঁ এই যে চাটা নিয়ে আসতেছি। তো চাটা আসার পর বলতেছে চাটা বর্তমানে আছে 5 পিস স্টকে। তা আমি বলে দিলাম যে এটা নতুন করে আমি নিয়ে আসছি 80 পিস নিয়ে আসছি। তো এখানে আর কোনো যদি মানে আপনার রেট কমে বা বাড়ে সেক্ষেত্রে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা নিচে চলে আসি, আসার পরে এখানে আমাদের দেখাচ্ছে আমাদের বকেয়া হলো 13,600 টাকা। এই মুহূর্তে কোম্পানিকে আমি কত টাকা দিচ্ছি সেটা আমরা উল্লেখ করব। যদি পুরো টাকা দেই তাহলে পুরো টাকা উল্লেখ করব, আর যদি একদমই না দিই তাহলে কিছুই করতে হবে না, শুধু সেভ দিয়ে দিলে হবে। যদি কোনো টাকাই না দিই, আর যদি কিছু টাকা দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা উল্লেখ করবেন। ফর এক্সাম্পল আমি বলে দিলাম যে আমি 8,000 টাকা দিছি, হ্যাঁ কীভাবে দিছি, চেক কার্ড যেভাবে দিছি সেটা উল্লেখ করে দিলাম। তারপরে এখানে বলতেছে 5,600 টাকা এখনও বাকি আছে।
মানে এই ইনভয়েসে মানে বর্তমান যেটা আমরা যেই মানে চাটা আমাদের স্টকে ঢুকাচ্ছি 80 পিস, সেইটার মধ্যে 5,600 টাকা বাকি আছে। বা সেভ দিলাম। এবার আমাদের পারচেস কীভাবে করতে হবে সেটাও হয়ে গেল। এবার আমরা আসি প্রোডাক্টে, তারপরে প্রোডাক্ট লিস্টে। আমরা 80 পিস কিনছিলাম, আগের ছিল 5 পিস, তো বর্তমানে কত আছে? বর্তমানে হয়েছে 85 পিস। তার মানে আমাদের নতুন স্টকটা হয়ে গেল। খুব সহজেই আপনি এই জিনিসটা করতে পারবেন। আরও বিস্তারিত এবং খুব সুন্দরভাবে ধীরে সুস্থ যদি আপনার সফটওয়্যার সম্বন্ধে জানতে হয়, আমাদের আরও ভিডিও আছে, আপনি সেই ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ, ভালো থাকুন।